আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দেওয়ার ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজকের 19তম ক্লাসে। শুরুতে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে দীর্ঘদিন পর আজকের একটি স্পেশাল ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে স্পেশালভাবে আপনাদেরকে শেখাবো কীভাবে আমরা মোবাইল দিয়েই প্রফেশনালভাবে বুক কভার ডিজাইন করতে পারি। শুধু বুক কভার ডিজাইন না, কীভাবে আমরা এই জাতীয় মোবাইল দিয়েই মকআপ প্রেজেন্টেশন তৈরি করতে পারি, তাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো শুধুমাত্র তো ডিজাইন করলে চলবে না, আমরা যার জন্য ডিজাইন করব তার জন্য তো একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে যে এরকম ডিজাইন এরকম করেছি, তাই না? তো শুধুমাত্র ডিজাইন না, কীভাবে প্রেজেন্টেশন করতে পারবেন, প্রেজেন্টেশন মকআপটাও কীভাবে আপনারা মোবাইলে তৈরি করতে পারবেন সেটা দেখাবো ইনশাল্লাহ। তো আমরা বাংলাদেশে যারা উদীয়মান যারা লেখক আছে, যাদের কভার আমরা ডিজাইন করব, তো বেশিরভাগ ক্ষেত্রে সাইজটা এরকম হয়ে থাকে। হ্যাঁ, তো বুক কভারের কয়েকটা অংশ আছে, এই সবগুলোই আপনাকে ডিজাইন করা জানতে হবে, সাইজ জানতে হবে। দেখেন, এটা হচ্ছে ফন্ট সাইজ, ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাক সাইজ। ফন্ট সাইজ অ্যান্ড ব্যাক সাইজ উভয়টা কিন্তু একই রকম হবে। আর এটা হচ্ছে স্পিন, মানে এটা হচ্ছে সাইড, এটা আপনাকে ডিজাইন করতে হবে। ওকে, এটা আপনাকে উভয়টার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে ডিজাইন করতে হবে। তো এজন্য আমরা ডিজাইন করব কয়টা পার্ট? 3টা পার্ট। একটা হচ্ছে ফন্ট, ব্যাক, একটা হচ্ছে স্পিন বা সাইড। ওকে, তো এরপর হচ্ছে আমরা বেসিক, এটা হচ্ছে একটা বেসিক প্রেজেন্টেশন আর এটা হচ্ছে একটা অ্যাডভান্স প্রেজেন্টেশন। ওকে, তো উভয়টাই আপনাদেরকে দেখাবো। বেসিকটা খুব সহজে আমরা করতে পারবো পিক্সেল অ্যাপের মাধ্যমে, আর এটা আমরা করতে পারবো অন্য একটা অ্যাপের মাধ্যমে। তো এটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, মোবাইলে আমরা কীভাবে করতে পারি স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট টাইম আমাদের যা জানতে হবে তা হচ্ছে বুক কভার সাইজ। হ্যাঁ, যেহেতু আমরা বুক কভার করব 3টা অংশ নিয়ে, ফ্রন্ট, ব্যাক, তারপর হচ্ছে সাইড, ওই 3টা সাইজে আমাদেরকে জানতে হবে, না জানলে কিন্তু হবে না। বিভিন্ন কভারের বিভিন্ন সাইজ রয়েছে, আপনার সেই অনুপাতে আপনি সাইজ নেবেন। তবে আমরা বেসিকভাবে যে ডিজাইনটা করব, আপাতত আমরা 2টা সাইজ আপনাদেরকে দিয়ে দিব। তো আমি যে ডিজাইনটা আপনাদের করে দেখাবো সেটা হচ্ছে আপনার 1213 বাই 1866 বাই 118। এটা হচ্ছে আপনার এই যে এই অংশটা হচ্ছে শুধুমাত্র আপনার এয়ার সাইজ। কি সাইজ? এটা হচ্ছে আপনার যে সাইড, মানে এতটুকু, মানে আপনাদেরকে দেখাই, এতটুকু অংশ হচ্ছে আপনার হলো ফ্রন্ট অ্যান্ড ব্যাক কভার, ঠিক আছে, আর এখান থেকে এতটুকু অংশ হচ্ছে সাইডের। এটা আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। যখন আপনি সাইজ নির্ধারণ করবেন, সাইজ নির্ধারণ করার পর আপনার যদি সরাসরি পারেন সরাসরি ডিজাইন করতে পারবেন বিভিন্ন শেপ, পিএনজি এলিমেন্টের সাহায্যে। আর যদি কোনো একটা ইমেজের সাহায্য নিতে চান তাহলে সেই ইমেজের সাহায্যেও আপনারা ডিজাইন করতে পারবেন। তবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কীভাবে একটা সহজেই ইমেজ ব্যাকগ্রাউন্ডের সাহায্যে আমরা বুক কভার ডিজাইন করতে পারি। ওকে, ডিজাইন সংশ্লিষ্ট যা কিছু আলোচনা তা কিন্তু আমরা ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে আমরা আলোচনা করেছি, কিভাবে ব্লেন্ডিং করতে হবে, কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাস্টমাইজ করতে হবে, সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি। তো বুক কভারের মৌলিক বিষয় যেটা, তা হচ্ছে আপনার এই সাইজ নির্ধারণ করা এবং তা হচ্ছে প্রেজেন্টেশন মকআপ তৈরি করা। এটা হচ্ছে বুক কভারের মৌলিক বিষয়গুলি। আপনি সুন্দর করে ডিজাইন করেছেন কিন্তু এটা প্রেজেন্টেশন করতে পারেননি, মকআপ তৈরি করতে পারেননি, তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টের মন খুশি করতে পারবেন না। কেননা ক্লায়েন্ট আপনাকে দেখবে যে আপনি প্রেজেন্টেশনটা কীভাবে করেছেন, কীভাবে দেখতে সুন্দর দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডিজাইন তো আমরা মনে করেন যেভাবে যে কোনো ইচ্ছা আমরা করতে পারবো, কোনো একটা শেপ নিয়ে, কোনো একটা পিএনজি ডাউনলোড করে বা কোনো একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে একটু কাস্টমাইজ করে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন করতে পারবো। ওকে, তো যাই হোক, আমরা এখন আপাতত যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিব।
আহ, আমরা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারি, যে কোনো, যেরকম pixels.com আছে, pixabay.com আছে, sunflux.com আছে, বা আমরা সবচেয়ে ভালো হয় আমরা পিন্টারেস্টে সাহায্য নিতে পারি। ওকে, পিন্টারেস্টে গিয়ে যদি লিখে দিই বুক কভার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরকম যদি লিখে দিই তাহলে কিন্তু আমরা অনেক অনেক ইমেজ পাবো। ওকে, আমি বেশ কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। আপনারা পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে গিয়ে বুক কভার, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দিবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, এখানে দেখেন বেশ অনেকগুলি ইমেজ কিন্তু আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি। ওকে, এগুলো একটু কাস্টমাইজ করে কিন্তু প্রফেশনালভাবে ডিজাইন করতে পারবো মোবাইলের মাধ্যমে। দেখেন, একটু কাস্টমাইজ করলে চলবে, খুব বেশি একটা লাগবে না। তো এই প্রত্যেকটা ইমেজ কিন্তু আমি পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন। তো আপনার পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে গিয়ে আপনি বুক কভার, ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন। তো আমি যে ইমেজটা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো সেটা হচ্ছে এই ইমেজটা। আপনারা দেখেছেন, আমি ইমেজটার মাধ্যমে আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আপনারা যে কোনো ইমেজ নিতে পারবেন। ওকে, তো এখন চলে যাচ্ছি, আমরা যেহেতু পিক্সেল ল্যাবে কাজ করে থাকি, আমরা মৌলিক যে ডিজাইনটা সেটা আমরা পিক্সেল ল্যাবে করব। ওকে, মৌলিক ডিজাইনটা আমরা পিক্সেল ল্যাবে করব, এবং তারপর হচ্ছে বেসিক একটা প্রেজেন্টেশন, সেটা আমরা পিক্সেল ল্যাবে করবো, বেসিক প্রেজেন্টেশন মকআপটা। আর বাকি অ্যাডভান্স যে এটা, সেটা আমরা অন্য একটা ওয়েতে করব মোবাইলেই। ওকে, আমাদের কম্পিউটারের সাহায্য নিতে হবে না। তো আমরা এখন চলে যাবো পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে যাওয়ার পূর্বে আমরা সাইজটা একটু দেখে নিব। আমরা সাইজ নিয়েছিলাম কত, দেখেন এখানে দুইটা সাইজ আছে, আপনি আরও সাইজ দেখতে পারবেন। আমি আপাতত আপনাদেরকে এই সাইজটা করে দেখাবো, কেননা বাংলাদেশ থেকে উদীয়মান যে যারা লেখক আছে, যারাই আপনাদেরকে বইয়ের মানে বইয়ের কভার তৈরি করার জন্য দিবে, তারা মৌলিকভাবে এই সাইজটা দিবে আপনাকে, ঠিক আছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি কোথায়, আমরা পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। পিক্সেল অ্যাপ পুরোটা আমি কাজ করে থাকি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পিক্সেল অ্যাপ নিতে পারবেন। তো ফার্স্ট টাইম আমাদেরকে যে সাইজটা, সেই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে, মানে ব্যাকগ্রাউন্ড সাইজটা আমরা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড টুলসে চলে গেলাম, এখান থেকে আমরা ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে আমরা উইথে দিব কত, আপাতত আমরা দিই, পরবর্তীতে সাইজ আমরা ইয়ার অ্যাসপেক্ট রেশিও ঠিক রেখে বাড়াইতে পারবো। আপাতত আমরা দেবো কি 1213, ঠিক আছে। উইথ হবে কত, 1213, এবং হাইট হবে কত আপনার 1866। ওকে, আমরা এখন দেবো 1866। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ। প্রথম আমরা ফন্ট সাইজটা করব, ফন্ট পার্টটা করব। তো এটা আমাদেরকে ঠিক রাখতে হবে। এখন হচ্ছে মনে করেন আমরা যে ইমেজটার মাধ্যমে কাজ করব, আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু সাদা করে নিচ্ছি, বা এটা যেরকম আছে তেমন রাখতে পারেন আপনি। এখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, তাই না। আপনার মন মতো যে কোনো একটা শেপ দিয়েও আপনি কভার তৈরি করতে পারবেন, যে কোনো একটা পেনজির সাহায্যে, সেটাও আপনি পারবেন। তবে যেটাই কাজ করবেন না কেন, যদি একটা ইমেজ নেন, ইমেজটা চেষ্টা করবেন এখান থেকে প্লাস আইকন ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ইমেজটা এনে কাজ করার জন্য, যেন আপনার বুক কভারের মৌলিক সাইজটা ঠিক থাকে। ওকে, তো আমি একটা যেহেতু একটা ইমেজের মাধ্যমে কাজ করব, সেই ইমেজটা আমি এখন ইনপুট করব। ইনপুট করার জন্য কোনটা, এই যে এই ইমেজটা আমি কাজ করব, তাই না। তো এটা নিলাম, এটা নেওয়ার পর সাইজটা ঠিক রেখে এখানে যেন টাচ না লাগে, এখানে যেন টাচ না লাগে, এই কর্নারে ধরে ক্লিক করবেন, ঠিক আছে। আপনার কতটুকু প্রয়োজন ইমেজটা, আপনি সে অনুপাতে মনে করেন ঠিক করবেন। এতটুকু আপনার যতটুকু মনে আছে, আমি এটাকে একটু এতটুকু রাখলাম। ওকে, হ্যাঁ, আমার কাছে এতটুকুই বেস্ট মনে হচ্ছে। তো এটাকে একটু লক করে দিয়ে আমি এখান থেকে লক করে দিলাম। দেন আমার যা করতে হবে তা হচ্ছে মনে করেন এখান থেকে ড্রয়ে যাব, এখান থেকে একটু কাজ করে নেব, খুব বেশি না। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যে কালারটা আছে, এই যে এখান থেকে, মানে এই কালারটা দিব, মনে করেন এটা দিলাম। এটা কেন দিচ্ছি আপনারা দেখবেন, এই কালারটা দিয়ে আমরা এখান থেকে পেন সাইজটা একটু বাড়িয়ে দিব। দেন আমরা এখান থেকে ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দিব,
দেন আমরা এখান থেকে শুধুমাত্র একটা টাচ করব, মানে একটা ব্রাশ করব, একটা টাচ করলাম। ওকে, এটা কাজ শেষ। আমরা এখন টিক মার্ক দিয়ে দিব। এটাকে মনে করেন আমরা একটু কাস্টমাইজ করে, মানে আমাদের লেখার জায়গাটাকে একটু সুন্দরভাবে ভরাট করে নেব, যেন আমাদের লেখাটা স্পষ্ট বোঝা যায়। ঠিক আছে, আমরা এটাকে একটু কপি করতে পারি। আপনার মন খুশি মতো করতে পারেন। ঠিক আছে, মৌলিক ডিজাইনটা যেন আবার ইয়া হয়। আবার যদি আপনি না চান, নাও করতে পারেন। যদি প্রয়োজন হয় তাহলে আপনি এভাবে করতে পারেন। ঠিক আছে, আমি দিলাম না এভাবে। তো এখন মনে করেন একটা নাম লিখবো। কী নাম লিখতে পারি? মনে করেন আমি লিখে দিলাম, আমার একটা বইয়ের নামই লিখে দিলাম, যদিও বইটা এখনও লেখা শেষ হয়নি, তবে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। অপেক্ষিত শেষ বসন্ত। ওকে, অপেক্ষিত শেষ বসন্ত, বইটার নাম লিখলাম। তারপর হচ্ছে এটাকে আমরা একটু শেষ বসন্ত, ও আচ্ছা, অপেক্ষিত শেষ বসন্ত। শেষ বসন্ত, আমরা তিনটাকে একটু আলাদা আলাদা নিই। আমরা একটু অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্টে গিয়ে এটা মাঝ বরাবর করে দেবো। এখান থেকে এটা মাঝ বরাবর করে দিলাম। কালার যেটা আছে এটা আমার কাছে ভালো লাগছে, বা ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালারটা নিতে পারি। এখান থেকে ধরে আমরা কালারে যাব। কালারে গিয়ে এই কালারটা আমরা দিতে পারি, অথবা আমরা এখান থেকে এই যে এখান থেকে যে ডার্ক কালারটা, এই ডার্ক কালারটা দিতে পারি। আচ্ছা, আমরা বইয়ের নামটা আমরা ডার্ক কালারে দিলাম। তো এখন ফন্ট চেঞ্জ করবো। ফন্ট চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ফন্টে যাব। ফন্টে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফন্ট নিতে পারেন, দেখবেন কোন ফন্টটা আপনার ভালো লাগে। ঠিক আছে, আমি এখান থেকে একটা স্টাইলিশ ফন্ট ব্যবহার করব। সিম্পল, সবসময় ব্যবহার করেছি এরকম না, যেহেতু একটা বুক কভার। এখানে যদি আপনার টাইপোগ্রাফি স্টাইল কোনো ফন্ট থাকতে পারে সেটা হলে ভালো হয়, বা আপনার বইয়ের যে নামটা সেইটার থিম অনুযায়ী একটা ফন্ট ব্যবহার করতে পারেন। যেহেতু দিয়েছি আমি অপেক্ষিত শেষ বসন্ত, তো ইমোশনালমূলক একটা ফন্ট যদি ব্যবহার করতে পারেন, বা নিজে সরাসরি টাইপোগ্রাফি করতে পারেন, তাহলে সেটা আরও বেটার হয়। এটা কি ফন্টটা দিয়েছি? এটা, হ্যাঁ, এটা তো খুব সুন্দর, সিম্পল। আচ্ছা, এখান থেকে আরও ফন্ট আছে, আমি রিসেন্টলি ব্যবহার করেছিলাম, আপনাদেরকে দেখাই। না, এটা শেষ হয়ে গেছে। আলিনূর। এই ফন্টটা মেবি ব্যবহার করেছিলাম। এটা, তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটা ফ্রি ফন্ট, নামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আলিনূর স্পেন্ডেন্ট ইউনিকোড। ঠিক আছে, আর এর আরও ফন্ট রয়েছে, আপনারা এটা ব্যবহার করতে পারেন, বা অন্য কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। আমি এটা ব্যবহার করলাম। আর অবশ্যই আপনি মোবাইলে মাউস ব্যবহার করার চেষ্টা করবেন। ওকে, মোবাইলে মাউস ব্যবহার করার চেষ্টা করবেন। মোবাইলে কীভাবে মাউস ব্যবহার করতে হয় সেটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখান থেকে আপনারা ভিডিওতে যাবেন। ভিডিওতে গিয়ে এখান থেকে দেখতে পারেন যে একটা ভিডিও রয়েছে, যে মোবাইলে খুব সহজে মোবাইলে মাউস ব্যবহার করবেন কীভাবে। ঠিক আছে, এই ভিডিওটা দেখলে আশা করি খুব সহজেই মোবাইলে মাউস ব্যবহার করতে পারবেন। কীভাবে যাবেন দেখেন, প্রথমে ইউটিউবে গিয়ে আপনার সার্চ দিবেন। চ্যানেলে এসে সাবস্ক্রাইব করা না থাকলে করে দিতে পারেন। দেখেন কত চমৎকারভাবে আমি
টিউটোরিয়াল তৈরি করছি, আপনারা এখান থেকে বেশ উপকৃত হতে পারেন। এখান থেকে খুব সহজে মোবাইলে মাউস ব্যবহার করবেন কীভাবে, এই ভিডিওটা ফার্স্টে দেখে নেবেন। ওকে, কেননা আপনি মোবাইলে বুক কভার তৈরি করার জন্য যে প্রেজেন্টেশন মকআপ তৈরি করবেন, সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাউস ব্যবহার জানাটা অনেকটা আপনার উপকারী হবে। ওকে, ওকে, তো আমরা আপনার নামটা লিখেছিলাম কি অপেক্ষিত শেষ পর্যন্ত। তো এটাকে আমরা একটু কাজ করতে পারি, লাইন স্পেসিংটা একটু কমে দিতে পারি। হ্যাঁ, খুব বেশি মনে হচ্ছে, এখান থেকে একটু কমে দিই। এটাকে একটু বোল্ড করলে কেমন দেখা যায়। ফন্টের যে নিজস্ব কোনো বোল্ড ভার্সন নাই, আমরা এখান থেকে দেখি ট্রাই করি যে এখানে স্টাইল আছে, এখান থেকে একটু ফন্ট বোল্ড করে কেমন লাগে। না, ভালো লাগছে না, এটা আমার কাছে সিম্পল মনে হচ্ছে। সিম্পলের মধ্যে এটা আমাকে বেস্ট মনে হচ্ছে। এখান থেকে যদি বড় না করা যায়, তাহলে আমরা এখান থেকে সাইজে গিয়ে এখান থেকে একটু বড় করে নেব। এতটুকু থাক, খুব বেশি না। অপেক্ষিত শেষ পর্যন্ত। এখন আমরা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে এটাকে একটু মাঝ বরাবর করে নেব। ওকে, মাঝ বরাবর হয়ে গেছে। এখন লেখকের নামটা লিখে দিতে পারেন। কি লিখবেন? আমার নামটাই আমি লিখে দিচ্ছি। আপনি যদি লেখক হন, আপনার নামও লিখে দিতে পারেন, আপনি যার কাজ করবেন। ওকে, তো এখান থেকে যে ফন্টটা আমি ব্যবহার করব একদম সিম্পল, সুলাইমান লিপি, সতনু এমজি অথবা কালপুরুষ, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি কালপুরুষটা ব্যবহার করছি, একটা ফ্রি ইউনিকোড ফন্ট এটা। এখানে যে কালারটা যেটা আছে এটাও দিতে পারি, অথবা এখানে যে ফুলের মধ্যে যে চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি, অরেঞ্জ কালার, আমরা এই কালারটা যদি একটু ব্যবহার করি তাহলে আশা করি ভালো লাগবে। আচ্ছা, কালারে গেলাম, প্লাস আইকনে এখানে আই ড্রপারের মাধ্যমে আমরা এখান থেকে এই কালারটা একটু ডার্ক ভার্সন নেব। হ্যাঁ, লাইট নিলে ভালো দেখা যাবে না। এতটুকু এই কালারটা আমরা নিলাম, এটা মেবি ভালো লাগছে। ওকে, এটাকে একটু ছোটো করতে পারি, ছোটো করে একটু উপরে উঠে দিতে পারি, অথবা আপনি ইচ্ছা করলে নিচেও রাখতে পারেন, তবে উপরে রাখলে ভালো হবে। ঠিক আছে, না কালার ঠিক আছে। আমরা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একটু মাঝ বরাবর করে নিচ্ছি। বা একটু বড় করে দিতে পারেন, আপনার খুশি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি সাইজ, এটা হচ্ছে আমাদের ফন্ট উপরিভাগ। আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, মৌলিক বিষয়গুলি বোঝানোটাই আমার মূল উদ্দেশ্য। তো ফার্স্ট টাইম এটার একটা প্রজেক্টটা সেভ করে নেবেন, যদি কোনো প্রবলেম হয়। তো আমরা দিয়ে দিলাম ফন্ট পার্ট। ওকে, প্রজেক্টটা সেভ করলাম। আর এখান থেকে আমরা যখন সেভ এস ইমেজ দিব, তো আপাতত আমরা আলট্রা মোডেই সেভ করব, যদি এটা আমাদের সোশ্যাল মিডিয়া ভিত্তিক থাকে। আর যদি মনে হয় যে এটা প্রিন্ট হবে, মানে অনেক পছন্দ হয়েছে ক্লায়েন্টের, যদি বলে যে এটা প্রিন্ট করবে, তাহলে সাইজটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। এখান থেকে মনে করেন 1213 বা 1866, এগুলিকে আপনি 3-4 গুণ করে দিতে পারেন, যেগুলি নিয়ে আমরা ইতিপূর্বে ক্লাস আলোচনা করেছি। তো আমি আপাতত এখান থেকে আলট্রাই দিচ্ছি, আলট্রা দিলাম। তো এটা সেভ হয়ে গেছে। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এখন হচ্ছে ব্যাক পার্টটা আমরা কীভাবে ডিজাইন করব। ব্যাক পার্টটা ডিজাইন করার জন্য আমাদের আপাতত এই নামগুলির প্রয়োজন নাই, মনে করেন আমরা এটাকেও হাইড করে দিচ্ছি বা কেটেও দিতে পারি। ওকে, তো ব্যাক পার্টটা ডিজাইন করার জন্য আমরা যে সাইজ আছে সেটা তো ঠিক থাকবেই, শুধুমাত্র আমরা এই ইমেজটাকে আমরা একটু রোটেট করে উল্টে দিব। ঠিক আছে, তো এটার জন্য আমরা ইমেজটাকে সিলেক্ট করবো, ওর যে লক থাকে, লকটা আমরা এখান থেকে ছুটে নেব। আমরা লকটা ছুটে নিয়েছি, এটাকে সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট টুলসে গিয়ে ডান পাশে গিয়ে আমরা 3D রোটেট নামক একটা টুল দেখতে পারবো। এটা থেকে আমরা নিচের থেকে এটা 3D রোটেট আমরা 180 ডিগ্রি করে দেব, তাহলে একটু রোটেট হয়ে গেছে। ঠিক আছে,
এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। হ্যাঁ, ব্যাক পার্ট। এখন আমরা এখান থেকে এটার কাজটা আমরা একটু লক করে দিতে পারি। এখানে আমরা মনে করেন বই সম্পর্কে যদি কোনো পরিচিত থাকে বা লেখকের কোনো পরিচিত, এগুলি আমরা এখানে অ্যাড করতে পারি। তবে আমরা একটু কাজ করে নিতে পারি। আমরা এখানে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর যে কিছু লেখা লিখবো, হ্যাঁ, বই সম্পর্কিত কোনো কথা, বা এখানে যে আমরা অপেক্ষিত শেষ বসন্ত, যদি একটা ইমোশনালমূলক কোনো কিছু লেখা থাকে, বা আপনি বইটা হচ্ছে কোনো একটা ভালোবাসা সম্পর্কে, হ্যাঁ, ভালোবাসার পরিচয় দিতে গিয়ে আপনি বইটা লিখেছেন, তো এই সম্পর্কিত মনে করেন নষ্ট বইটার একটা ফান্ডামেন্টাল বিষয় আপনি এখানে লিখে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমরা একটু যা করবো, এখান থেকে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিই, একটু হালকা বাড়িয়ে দেবো, 10 দিলাম। অপাসিটি একটু কমে দিব, বা অপাসিটিটা আমরা এখান থেকে কমাতে পারি। এতটুকুই চলবো। এটা আমরা মাঝ বরাবর নেব, পজিশন টুলসে মাঝ বরাবর নিলাম। ওকে, তো এটার মধ্যে আমরা কি লিখতে পারি, আমি কিছু একটা লেখা কালেক্ট করছি, কালেক্ট করে রেখেছিলাম। কিছু কথা আমি পূর্বে থেকে কালেক্ট করে রেখেছিলাম, এগুলো আমি একটু এখান থেকে কপি করে নিই। সিলেক্ট অল, কপি। ওকে, তো আমরা কিন্তু ব্যাক পার্টের কাজ করছি। তো টেক্সট নেব এখান থেকে, ফ্রম গ্যালারি। টেক্সটটা একটু ছোট করে দেব। তো এরপর আমরা এখান থেকে এডিটে যাব, এডিটে এখান থেকে পেস্ট করে দিব আমরা যে টেক্সটটা কপি করেছিলাম। ওকে দিয়ে দিলাম। কালারটা মেবি ঠিক আছে। তো টেক্সটটা আমরা একটু ছোট করব, শেপ অনুপাতে আমরা সাইজ করে নিব। ওকে, ফন্ট আমরা একটু প্রফেশনাল ফন্ট দেওয়ার চেষ্টা করব এখান থেকে। বেসিক, এখানে আমরা কালপুরুষ যে ফন্টটা আছে এই ফন্টটাই দিব, কালপুরুষ। লাইন স্পেসটা মেবি একটু কমাইতে হবে, আমরা এখান থেকে একটু লাইন স্পেসটা একটু কমাই দিব। হ্যাঁ, এতটুকু দিলাম। তারপর হচ্ছে আমরা আমাদের শেপ অনুপাতে এটাকে আমরা মাঝ বরাবর বসে নেব। এত টেক্সট থাকা লাগবে না, কম থাকলেও চলবে, আমি শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে দেখে দিচ্ছি। আমরা এই টেক্সটগুলোকে একটু অ্যালাইনমেন্ট মাঝ বরাবর করে দিব। টেক্সটটা সিলেক্ট করে আমরা ডান দিকে গেলাম, ডান দিকে এখান থেকে অ্যালাইনটা মাঝ বরাবর করে দিব। ওকে, দেখবো মানে আমাদের ভালো লাগে কি। হ্যাঁ, এটা আমার ভালো লাগছে। একটু বড় করা যেতে পারে। ওকে, তো এটা আমরা আপাতত মাঝ বরাবর করে দিই, রিলেটিভ পজিশন টুলস। তো আমরা এখান থেকে প্রকাশনী যদি থাকে কোনো একটা প্রকাশনী, তাহলে প্রকাশনীর নামটা লিখে দিতে পারেন। তো এখানে আমরা একটা শেপ ব্যবহার করতে পারি, বা এটাকে আমরা একটু কপি করলাম। ঠিক আছে, এটাকে কপি করে যেত এভাবে ধরে আমরা যদি আরেকটু রেডিয়াস দিতে চাই আমরা এডিটে দিতে পারি। এডিটে গিয়ে আচ্ছা, আমরা মনে করি নতুন করে একটা শেপ নিব, বাদ দেন, নতুন করে একটা শেপ নিলাম। শেপ নিয়ে আমরা এখান থেকে এটাকে রেডিয়াসটা একদম 25 করে দিতে পারি। অপাসিটিটা একটু কমিয়ে দিব। শেপ অফ ফিল অপাসিটি হবে, হ্যাঁ, এই ফিল অপাসিটি এতটুকু থাকুক। তো এখানে আমরা কী লিখব, প্রকাশনীর নাম। কি প্রকাশনী হতে পারে, এটাকে একটু মাঝ বরাবর আনতে হবে। আচ্ছা, আমরা এখান থেকে এটা রেডিয়াসটাকে আরেকটু বাড়াইতে হবে। হ্যাঁ,
রেডিয়াসটা বোধহয় একটু বাড়াইতে হবে। অথবা একটু কমাই দিতে পারি, হ্যাঁ এমন রাখতে পারি। ওকে, আমরা রিলেটিভ পজিশন টুলসের মতো একটু বড় বড় করে দেবো। তো এখানে কী প্রকাশন দিতে পারি, নিজেদের মতো একটা ডেমো দিতে পারি। আমি একটা ডেমো প্রকাশনের নাম দিয়ে দিলাম। আর এখানে ইয়ারটা, এখানে কালার যেটা আছে এটা আমার কাছে ভালো লাগছে, এই কালারে থাকুক। ওকে, তো এখানে ডেমো হিসাবে এখানে কী প্রকাশন লিখতে পারি, লিখে দিলাম হচ্ছে কেয়ার মা প্রকাশনী। ওকে, এটা কিন্তু সিরিয়াসলিভাবে নেবেন না, আমি শুধুমাত্র আপনাদেরকে ডেমো হিসেবে দেখাচ্ছি। অথবা শুধুমাত্র উম্মা প্রকাশন লিখে দিতে পারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা ফন্টটা কী ব্যবহার করতে পারি, কালপুরুষ অথবা সুলেমান লিপি। কালারটা মেবি প্রথমে চেঞ্জ করলে ভালো হবে, যে কালারটা নিয়েছিলাম আমরা এই কালারটা এই নামের মধ্যে, ঠিক আছে। এখানে আমরা এই নাম কালারটা নিতে পারি, অথবা শুধুমাত্র এখানে কালারটা রাখতে পারি। হ্যাঁ, ফন্টটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। ফন্টে গেলাম, ফন্টে গিয়ে এখান থেকে আমরা সার্চ দিতে পারি সুলাইমান লিপি ফন্ট যেটা আছে। ওকে, এটা মেবি ভালো লাগছে, তো এতটুকু দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে নিজের ঠিকানাটা দিতে পারি। ঠিকানাটা আমরা একই ফর্মেটে একই ফন্টে দিব। এটা একটু কপি করে এটার সাইজটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে কোনো একটা ডেমো ঠিকানা দিয়ে দিলাম, বাট আমার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি, মনে করেন আমি যেখানে থাকি 90/2। ঠিক আছে, এতটুকু লিখলাম, এটাকে একটু ছোটো করে দিচ্ছি। বা আনুষঙ্গিক যদি আরও ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন হয় দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, এই ফোন নাম্বার যদি ইচ্ছা হয় দিতে পারেন। এখানে মনে করেন একই একই ফন্টের মধ্যে একই টেক্সটে বাংলা লেখার চেষ্টা করবেন, ঠিক আছে। দুইটা দিলে ভালো লাগবে, ঠিক আছে। মনে করেন আমি ডেমো হিসেবে 2টা নাম্বার দিলাম, এখানে অনেকটা ভালো দেখা যাচ্ছে, তাই না? তো এটার ইয়াটা ঠিক আছে কিনা, অ্যালাইনমেন্টটা অবশ্যই মাঝ বরাবর রাখবো, অ্যালাইনমেন্টটা মাঝ বরাবর আছে কিনা। ঠিক, অনেকটা ভালো দেখা যাচ্ছে কিন্তু প্রফেশনালভাবে। আর এখানে আমরা একটু দিই স্টক, মানে এই শেপটার পিছনে একটু স্টক দিলে কেমন দেখা যায় আমরা একটু দেখি। স্টক না, এখানে স্টকটা দিতে হবে ওখান থেকে, না ভালো লাগছে না, থাকবে এইভাবে।
তো আমরা কিন্তু ব্যাক পার্টও কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। আমরা প্রজেক্টটা একটু সেভ করে নিই ফার্স্ট টাইম, সেভ এস প্রজেক্ট ব্যাক, ঠিক আছে, ব্যাক পার্ট। এখন আমরা এখান থেকে সেভ এস ইমেজে ক্লিক করে আলট্রা মোডে সেভ করে নিব। সর্বশেষ আমাদের যা করতে হবে তা হচ্ছে আমরা এখন মাঝখানে যে স্পিন যে ইয়াটা সাইড বাটন, মাঝখানে উভয় পেজের মাঝখানে যে সাইডটা আছে এটা আমরা এখন তৈরি করব। তো আমাদের যা যা প্রয়োজন হচ্ছে নামটা লাগবে এবং লেখকের নামটা লাগবে, ঠিক আছে। এটা আমরা পরে নিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন না, আমরা এখানে একটু কেটে দিতে পারি। সবাই কেটে দিব। আমরা এখান থেকে যে স্পিন বলেন বা সাইড বলেন, আমরা একটা নেব হচ্ছে এখান থেকে নেব, হ্যাঁ, এদিক থেকে নেব। তার জন্য আমরা এখান থেকে প্রথম সাইজটা দিয়ে দিব। সাইজটা কি আমরা দেখেছিলাম 18, হ্যাঁ, 118 বাই 1866, 1866 বাই 118 আমরা দিলাম। ইমেজ সাইজ 118 এখান দেওয়া আছে, মানে 1866 দেওয়া আছে, এখন শুধুমাত্র আমরা এখানে 118 দেব, ব্যাস। তো আমরা এখান থেকে কতটুকু নিব, লকটা একটু ছুড়ে দিচ্ছি এখান থেকে, আমরা এখান থেকে শেষ অংশটুকু নেব। এতটুকু নিলাম এখান থেকে, হ্যাঁ। তারপর আমরা একটু লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর প্রথমে হচ্ছে নামটা, হ্যাঁ, নামটা আমরা এইভাবে একটু রোটেট করে নিতে পারি, ঠিক আছে, রোটেট করে নেব, একটু মাঝ বরাবর নিতে পারি। ওই নামটা কী লিখবো আমরা, অপেক্ষিত শেষ বসন্ত। অপেক্ষিত শেষ বসন্ত, টান দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমরা সুলাইমান লিপি ফন্টটাই ব্যবহার করব। রিসেন্টলির মধ্যে আমরা সুলাইমান লিপি ব্যবহার করেছিলাম। কালারটা থাকুক এটাই। ফাইল সাইজ বড় যদি এখান থেকে কষ্ট হয় আমরা সাইজ টুলে যেতে পারি, এখান থেকে আমরা একটু সাইজটা বড় করে নেব। একটু ছোট করতে পারি। ওকে, আর একটু ছোট করলে মেবি ভালো লাগবে। আচ্ছা, এটাকে রিলেটিভ পজিশন টুলসের মধ্যে মাঝে ব্যবহার করে নিলাম। এরপর হচ্ছে মনে করেন, এরপর কি আমরা নাম লিখবো, এটাকে কপি করলাম। কপি করার পর হইজানে চলে গেছে, আমরা রিলেটিভ পজিশন টুলসে ক্লিক করলে মাঝ বড় চলে আসবে। এখান থেকে আমরা ছোট করে নিতে পারি। এখানে কি থাকবে, লেখকের নাম থাকবে।
এখান থেকে আমার এই ফন্টটাকে সুলাইমান লিপি থেকে আমি একটু কালপুরুষ করে দিই, তাহলে কালপুরুষ ফন্টটা একটু চিকন। আচ্ছা, তো এখানে নাম কালারটা আমি ওই কালারটাই দিতে পারি আগে যে ব্যবহার করেছিলাম। ঠিক আছে, এটা দিলে মেবি ভালো লাগবে, বা একই কালার রাখতে পারেন, বাট আমি কালারটা একটু ডিফারেন্ট রাখলাম। একটু খেয়াল রাখবেন এখানে যতটুকু সাইজ থাকবে এখানে যেন অতটুকু থাকে। তো আমি একটু নিচে নিয়ে আসছি, এটাকে একটু দিকে নিয়ে আসছি মোটামুটি। এটাকে আর একটু আনতে হবে। অনেকটা ঠিক আছে। তো এটা আমরা প্রজেক্ট আকারে সেভ করে নিব। ফার্স্ট টাইম সেভ এস, এটা আমরা সাইড দিব। সাইড, ওকে, প্রজেক্ট আকারে সেভ করে নিয়েছি। এখন হচ্ছে সেভ এস ইমেজ, এটা আমরা আলট্রা মোডে সেভ করে নেব। ওকে, আমাদের কিন্তু মৌলিক যে ডিজাইনের কাজটা সেটা কিন্তু আমরা করে ফেলেছি। ঠিক আছে, আমরা যদি একটু গ্যালারিতে যাই, এটা ছিল আমাদের ফন্ট সাইজ, এটা ছিল আমাদের ব্যাক সাইজ, এটা হচ্ছে আমাদের সাইড। কতটা প্রফেশনাল দেখা যাচ্ছে, তাই না? সো আমরা মৌলিক যে ডিজাইনটা কীভাবে করতে হয় সেটা আমরা করে ফেলেছি। তো একটু বিরতি নিচ্ছি, আপনাদের যাদের চা নাস্তা করতে হয় চা নাস্তা করে আসেন। এটা আমাদের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে আমরা কীভাবে মক আপ প্রেজেন্টেশন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, তো আমরা একটু বিরতি নিচ্ছি।